আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি এসেছিলাম নিউ ইয়র্ক ব্রঙ্কসের মরিস পার্ক পাওলার রোডে আমার এক ভাতিজির বাসায় বেড়াতে এসেছি। আমার ভাতিজির বাসায় একটি সবজি বাগান রয়েছে। আমি সেই সবজি বাগানের জন্য একটি ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে এসেই দেখলাম, আসার পরেই এখানে বৃষ্টি শুরু হলো। তো খুবই মিষ্টি একটি বৃষ্টি, খুব সুন্দর একটি বৃষ্টি। এরকম বৃষ্টি আমরা আমেরিকাতে সবসময় মিস করে থাকি, দেখি না। এইবারই প্রথম একটি গণ দেয়া দেখলাম, বেশ ভালো লাগলো বৃষ্টিটা দেখতে। আর তাছাড়া বৃষ্টি যদি রাত্রে হয় তাহলে হয়তো আমরা বৃষ্টি দেখি না, এমনিতেই দালান ঘরে থাকলে পরে বৃষ্টির কোনো শব্দ শোনা যায় না। আজকে বৃষ্টির শব্দটা নিজের কানে শুনছি, ভালো লাগছে। বন্ধুরা, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের মানুষরা যদি জায়গা থাকে তাহলে কৃষিকাজ, কৃষি ফসল ফলাতে অনেকেই আগ্রহী হয়ে থাকেন। সেরকমই যারা ব্যক্তি মালিকানাধীন বাসায় থাকেন তাদের এই সুযোগ হয়ে থাকে, তাদের কিছু স্পেস খালি থাকে, সেখানে সবজি চাষ করা যায় বা সবজির বাগান করা যায়। তেমনি আমার ভাতিজির বাসাটি সবজি চাষ করেছে সেই মাত্র। এই যে আমরা দেখছি এখানে দুটি ফুলের টব, অত্যন্ত মনোমুগ্ধকর ফুল, খুব সুন্দর ফুল, দেখতে মনে হয় যেন কাগজের ফুল, আসলে রিয়েলি ফুল। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল শাক বা ডুগি শাক বলা যায়। আর এটার পাশেই রয়েছে একটি লাউ গাছ, উপরের দিকে বেয়ে উঠতেছে। এখানে রয়েছে টমেটো, আবার এটাতেও রয়েছে ডুগি শাক, মানে ডাঁটা শাক। এখানে দেখুন কচু গাছ। কচু কিন্তু আমেরিকাতে নাই। আমাদের বাঙালিরা মাঝে মধ্যে কচু মুখী থেকে কচু লাগানো হয়। এই রকমই দু একটি গাছ এখানে হয়েছে। আর এই দেখুন, এটাও ডুগি শাক। তারপরে এখানে শিমের একটি গাছ। সবেমাত্র গাছগুলো বেড়ে উঠতেছে। আরও 1 মাস পরে এই যে মাছাটি দেখতে পাচ্ছেন, এই মাছাতেই কিন্তু লাউ গাছ, উড়ি গাছ উঠবে এবং বাইবে। আরও মাসখানেক সময় হয়তো লাগবে এই সারা গাছগুলো থেকে ফসল পেতে সময় লাগবে। আমি শুধু আপনাদের কাছে এই সারা গাছগুলো, এখানে দেখেন লাল শাক রয়েছে, এই দেখুন এখানে পুঁই শাক রয়েছে, পুঁই শাক। তারপরে এই আরেকটি শিমের গাছ। শিমের গাছ বেশি, হয়তো শিমের গাছ বিভিন্ন জাতের গাছ আছে। এখানে দেখছেন লুবি গাছ, লুবিয়া যারা আমাদেরকে বলি, এটি একটি লুবিয়া গাছ। তারপরে এখানে দেখুন ধনে পাতা গাছ, বাকরের গাছ। এটার সাথেই রয়েছে একটি ঝিঙ্গা গাছ, ঝিঙ্গা বা গৈটা গাছ হবে। এটিও মোটামুটি উঠে গেছে, খুব সুন্দর সেজেছে গাছটি। এটা তো আশা করা যায় ফল আসবে। এটি দেখেন, এটি হলো মিষ্টি লাউ। মিষ্টি লাউর মধ্যে ফুল এসে গেছে। এটা মিষ্টি লাউ গাছ আরও বড় হবে। তারপরে এখানে তো শশা, এই যে শশা গাছ, শশার গাছে ফুল ধরেছে। এখনো গাছটি বড় হয়নি, গাছটি আরো বড় হবে। তারপরে ফুল যখন এসে গেছে নিশ্চয়ই শশাও আসবে। তারপরে এখানে দেখুন এগুলো হলো পাট গাছ, পাট শাক, যেগুলা মানে খুব অল্প জায়গায়
বীজ ফেলানো হয়েছে। এইগুলো আবার টমেটো গাছ, এদিকেও আবার এই কচু গাছ, তারপরে কচু গাছের পাশে দেখেন একটি বড় একটি পেঁয়াজ গাছ, অনেক বড়, একটি নয় 2-3টি পেঁয়াজ গাছ রয়েছে। এখান থেকে পাতা খাওয়া যাবে। এই গাছটি আসলে আমি চিনতে পারিনি নাকি, এগুলো হলো কাঁচামরিচের অনেক চারা রয়েছে, তবে কাঁচামরিচ সবগুলা এক জাতের নয়, বিভিন্ন জাতের কাঁচামরিচ এখানে রাখা হয়েছে, এখানে রোপণ করা হয়েছে। এটি আরেকটি টমেটো গাছ, এটা হয়তো আরেক জাত টমেটো, এখানে আরেকটি টমেটো গাছ, এগুলো অন্যরকম। এখানে লাল শাকও রয়েছে দেখতে পাচ্ছি। আর এই যে এই জায়গাটায় রয়েছে, এটা হলো লেবু গাছ, এটি হলো লেবু গাছ। লেবু চারা বেশ বড় হয়ে গেছে, লেবু এখনো ধরেনি, হয়তো ধরবে। এই যে আরও রয়েছে এখানে কাঁচামরিচের গাছ, এইগুলো এইটা কিন্তু এটা কিন্তু পুদিনা পাতা, এটা কিন্তু পুদিনা পাতার গাছ। খুব সুন্দর গাছটি সেজেছে দেখা যাচ্ছে, খুব ভালো লাগে গাছটি দেখতে, খুব সুন্দর সবুজ হয়ে উঠছে। এগুলো হলো পুঁই শাক, পুঁই শাকের পাশে আবার রয়েছে শিমের গাছ, লাউ গাছ অনেক রয়েছে। আর আমার বাতিজির পাশের বাসা, এটি হলো আমার বাতিজির পাশের বাসা, তাদেরও গার্ডেন রয়েছে, এবং তাদের গার্ডেনেও এরকমই সবজি চাষ করা হয়েছে, কিছু ফুলের টব রয়েছে, সবজিও রয়েছে। তাদের আরও বেশি মনে হইতেছে, এদের থেকে তাদের আরও বেশি। তো গাছগুলো বেয়ে ওঠার জন্য প্রত্যেকেই মাচা দিয়েছেন। মাচাগুলা বড় আর্টিফিশিয়াল মাচা, কারণ এখানে তো আর বাঁশ বেত কিছু পাওয়া যায় না। এই গাছটি বুঝলাম না, এই গাছটি কি সবগুলো পাতা হলুদ হয়ে গেছে, গাছটি যেন মরে যাচ্ছে মনে হচ্ছে। এটি হলো পাতাবাহার। এইখানে সিঁড়ির মধ্যে আরো কিছু ফুল গাছ রয়েছে। মোটামুটি এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে, নিজের হাতে লাগানো চারা গাছ থেকে যখন ফল আসবে, সবজি আসবে। এই যে টমেটো, এই গাছটিতে কিন্তু টমেটো এসে গেছে, এই দেখতেই পাচ্ছেন, এই যে টমেটো এসে গেছে। এগুলো এখন আরো বড় হবে, পাকবে, তারপরে খাওয়ার মতো ব্যবস্থা হবে। আমি আশা আছে এই বাগানটি আমি আবার এসে দেখব, মাসখানেক পরে আসব, এসে দেখব, তখন হয়তো দেখব যে এটি ফুলে ফলে সেজে গেছে। এই যে এইদিকে মাচা দেওয়া হয়েছে, প্লাস্টিক মাচা, এই মাচা দিয়ে লাউ গাছ উঠে এই ছোট্ট ঘরের উপরে চালের মধ্যে লাউ গাছ বাইতে সুবিধা, এবং এটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এদিকে বেয়ে উঠবে। তারপরে এদিকে আগে দেখিয়েছিলাম একটি মাচা, এই মাচাগুলোতে কিন্তু মানে বড় কষ্ট করে করতে হয়, কারণ এখানে বাঁশ নেই, এখানে ওই যে কাঠের টুকরা, তারপরে প্লাস্টিকের পাইপ, ওই নানান ধরনের আইটেম দিয়ে এই দেখুন এই গাছগুলো কিন্তু উঠতেছে, সবে মাত্র গাছগুলো উঠতেছে। এই যে মাচাটা দেখছেন, এটি কাঠ দিয়ে তৈরি করা, এবং এই মাচার মধ্যে উঠে ঠিক আমাদের বাংলাদেশের মতো যেভাবে শিমের ঝাড় হয় সেইভাবে শিমের ঝাড় হবে, তারপরে লাউ গাছের ঝাড় হবে, লুবি গাছের ঝাড় হবে, শিম গাছের ঝাড় হবে, ঝিঙ্গা বা বইটা। সবশেষে ঘরের ভিতরে এসে দেখলাম একটি সুন্দর মনোরম একটি অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটা আমি লোভ সামলাতে পারলাম না, বেশ সুন্দর লাগছিল। গাছ আছে অ্যাকোরিয়ামের ভিতরে, আর ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট সুন্দর মাছগুলো দেখতে খুবই ভালো লাগলো, দেখলাম, এবং আমি ছবিও তুলে নিলাম।
দেখুন তো কত কেমন সুন্দর লাগে। স্বচ্ছ পানিতে ঘাস আছে। ঘাসগুলো আসলে প্লাস্টিকের ঘাস, মনে হয় যেন ন্যাচারালি এই ঘাসগুলো। এখন অ্যাকোরিয়াম বিভিন্ন সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম বাজারে পাওয়া যায়। এটিও একটি সুন্দর একটি অ্যাকোরিয়াম, আমি ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো কত সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, সবজি বাগান দেখতে দেখতেই প্রায় 11 মিনিট হয়ে গেল। আমার ভিডিওটি এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।